সেদিন বেশি দূরে নয় যে এই অপারেশন থিয়েটারে গণহারে মৃত্যু শুরু হয়ে যাবে। আর এই বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না, সামনের অবস্থা কি না ভালো না। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। অন্তত আমার হাতে একজন কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আল্লাহর ইমানদার বান্দা যাতে খুন না হয়, সে যেই দলেরই হোক না কেন, নাকি? যতক্ষণ আপনি কোন ইমানদার খুন করেন নাই, ততক্ষণ আপনার জাহান্নাম থেকে বাঁচার কোন না কোন একটা উপায় আছে। যদি কোন ইমানদারের খুন দ্বারায় হাত রঞ্জিত করেন, আর এই ঘূর্ণাবর্ত থেকে, ঘূর্ণিপথ থেকে বের হওয়ার আপনার আর কোন রাস্তা নেই। আপনাকে এর আযাব জাহান্নামে গিয়া ভোগ করতেই হবে। এটা নবীজির হাদিসের অনুবাদ করলাম। ইন্না মিন ওয়ারাতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকু দামিন হারাম। যেই ঘূর্ণি, এই যে পানি একখানে নদীর মধ্যে ঘুরে না, ওখানে জাহাজ গেলে জাহাজ তলে যায়, ঠিক না? এটা কি কয়? ঘূর্ণিপাক, ঘূর্ণিপাক কয়, ঘূর্ণিপাক। এই ঘূর্ণিপাক হইল এই মার্ডার কেস করা, কোন ইমানদার রেখুন করা, এটা এত বড় ঘূর্ণিপাক। এখানে পড়ছ শেষ তুমি। এইটা আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হওয়া কিছু না। একজন মুমিন খুন হওয়া পৃথিবী ধ্বংসের চেয়ে আল্লাহর কাছে বেশি কষ্টের। উনি এটা সইতে পারেন না। ও ভাইয়েরা, তাহলে বাংলাদেশে আমরা আগামী দিনগুলিতে কি চাই? কোরআন চাই। কারা 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 কোরআন চাই? আল্লাহরে দেখান। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। আমি এই কাফের হবে এই পোলাটারে মেরে দিলাম, আর আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ এই মা বাবাকে একটা মেয়ে সন্তান দিও, যে মা বাবা, যে মেয়ে সন্তানটা খায়রাম মিনহু যাকাতান, এই ছেলের চেয়ে পবিত্রতার দিক থেকে, মনের দিক থেকে, ঈমানের দিক থেকে, আমল আখলাক চরিত্রের দিক থেকে অনেক ভালো হবে, শ্রেষ্ঠ হবে, আল্লাহর কাছের হবে বেশি। মা বাবার সাথে যে তার যে ব্লাড কানেকশন, এইটাকেও সে রক্ষা করার ছেলের তুলনায় বেশি কাছের হবে। সে বেশি মা বাবার ভালো করবে, সেবাও করবে, মা বাবার বেঈমান বানাবে না। ইতিহাস সাক্ষী, ওই মা বাবার পরিবারে একটা মেয়ে সন্তান হয়েছিল যার ঘরে নবী জন্ম হয়েছে। ঠিক না বে ঠিক? এই জন্য কেবল সন্তান চাইলেই হয় না, সৎ সন্তান, নেক সন্তান, সালেহ সন্তান চাওয়ার বিধান ইসলামে আছে, নাকি নাই? ও ভাইয়েরা, তাহলে এই যুগটা বড় ভয়ঙ্কর যুগ। আমরা চাই আল্লাহ এই যুগে আমাদেরকে আপনি মেরে দেন না, আমরা ইসলাম চাইব ইনশাআল্লাহ। বাংলাদেশে আমি তো ওয়াজ করি, এই বাংলাদেশে 97% ইসলামের বিধান আছে। এই যে ওয়াজ করতেছি, কোরআন বোঝানো, কিসের বিধান? এটা এটা শরীয়তের বিধান না? এই যে আশা পড়ছি, কিসের বিধান? নাকি 72 বিধান? শরীয়তের বিধান, ঠিক না? এই যে শাবান মাস, তাই না, বেশি বেশি রোজা রাখা, এটা নবীজির সুন্নাহ। মধ্য শাবান রজনীতে যারা শিরিক করবে না, মুসলিমদের সাথে কোনো ঘৃণা হিংসার কোনো আচরণ করবে না, সে ঘুমিয়ে থাকলেও আল্লাহ তারে মাফ করে দেবেন। সারা বছরের গুনাহগুলি মাফ। ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। মুশরিক শিরিক করে, তাবিজ তোমার শিরকালা, তাবিজ তোমার গলা, বুঝেন না? বিপদে পড়লে ওই ওই দিঘির মধ্যে গিয়া কিনা কয়, কি নোয়াখালীতে কি কয়, প্রসাদ দিয়ে আসে, বট গাছের তলায় গিয়া, হ্যাঁ ভেন্ডি না দিয়ে শিরিক না, হ্যাঁ ভেন্ডি দিয়ে মিয়া। তোমার কাছে
ইবলিস জিন শয়তান দমনের অ্যাটম বোম আছে, আর তুমি ভেন্ডি দিতে গেছো। আমি সূরা ফালাক আর সূরা নাস, তোমাদের কাছে আর কয়টা জিন আছে মিয়া? জেলখানায় থাকতে হাজার হাজার মোকাবেলা করছি, হাজারে হাজারের সাথে মোকাবেলা করছি। কারণ কোরআন বুকে আছে, কি আছে? কোনো চিন্তা নাই, কোরআন হাতে আছে, এটাতে পাওয়ার। তো ভেন্ডি দিবা কেন? মুসলমান তুমি আল্লাহর কাছে না যাইবা, কার কাছে যাইবা? ফাফিরু ইলাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে পড়ছিলেন, যদি কোনো বদর বদর পিসাব অথবা কোনো ওই যে কত মানুষের ডাকে না মানুষে, হ্যাঁ, খাজা বাইজিদ বুস্তামিরে ডাকতো বা কোনো ওলিয়া উলিয়ারে ডাকতো, মাছের পেট থেকে জীবনে বেরোতে পারতেন? কারে ডেকে বের হয়েছেন? কারে ডেকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। ঠিক না বেঠিক? আচ্ছা ভাইয়েরা, তাহলে আমার আজকে আমি জাতির একটা মেসেজ দিচ্ছি, বিশ্ব পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই। তৃতীয় বিশ্বযুদ্ধ সহ আকাশীয় অনেক প্রতিশোধমূলক মায়ের পৃথিবীতে নেমে আসবে। সবাই আল্লাহর সাথে ওয়াদা করবেন, আপনারা রবের সাথে আপনি নিবৃতে, কেউ শুনে লাগতো না। আপনি বলবেন যে আল্লাহ, আমি যে দলে করি আমি তোমার কোরআনের বিরুদ্ধে যাব না, তুমি আমারে মাইরো না, তুমি যা সামনে করো, যেমনে পৃথিবীকে পবিত্র করো, আমি লোকে আছি, তোমার সাথে আছি। বাঁচতে হলে এখন এটা লাগে, না হলে তুমি পচা আলো তোমার ফেলাই দিব, ফেলাই দিবে। যেরকম ভবিষ্যতে এই ফোলা, নিষ্পাপ ফোলা, মাসুম বাচ্চা, কোনো পাপ নাই, কিন্তু ভবিষ্যতে এই বাধা হইয়া দাঁড়াইব, মা বাবার ইমানের পথে কি বাধা হইয়া দাঁড়াইব। এই জন্য সরাই দিছেনি এই সূরা কাহফ, এটা এই শেষ জামানার জন্য, এটা এই জামানায় ঘটবে। এগুলি এই জামানায় সিরিয়াসলি এইসব ঘটনা ঘটবে, খিজির টাইপের ঘটনা ঘটবে। কেউ কল্পনাও করতে পারবে না কি কারণে তারে মারি ফেলছে। এরকম তো হচ্ছে। ওই যে ভেনেজুয়েলার লগে আমেরিকার কি হয়েছে? কিছু তো হয়েছে রে ভাই, একটা কিছু তো আছে। এখন আবার যে এখানে দুনিয়ার মার মার কাট কাট করে আইতেছে, ভিতরে তো বহুত কিছু আছে, আছে না? কোরআন এখন দেখার যুগ। কোরআন এখন কি? সায়ুরিকুম আয়াতি, শীঘ্রই আল্লাহ তোমাদেরকে আল্লাহর আয়াতগুলি দেখাইতে থাকবে। শুধু কোরআনের তাফসীরের মধ্যে সীমিত থাকবে না এই যুগ, আল্লাহ তাআলা চোখে দেখাবেন তোমাদেরকে। দেখবেন তো যে ট্রাম্প যে গোটা দুনিয়ার অস্ত্রপাতি লই এভাবে আইছে, দেখবেন সামনে এটা আসলে কারে মারতে আছে, কি হইতেছে, কি হইতেছে। শেষ কি হবে জানেন? সব দুনিয়াদাররা নিজেরা মারামারি কইরা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা ভবিষ্যৎ যারা এই দুনিয়ারে ঈমান দিয়া পবিত্র করব, নিজের সেজদা দিয়া দুনিয়াটারে রহমত করব, তসবিহ দিয়া দুনিয়াটারে বাসযোগ্য করব, নিজের সুন্দর আখলাক চরিত্র দিয়া আল্লাহর পক্ষ নিয়ে মালিকের সাথে কাজ করব। ওই লোকগুলি সংখ্যা কম হবে, আল্লাহ তাদেরকে 7 মহাদেশের রাজত্ব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিনের ওয়ারিশ হবে আমার নেককার বান্দারা। নাকি চোর বান্দারা, নাকি ডাকাতেরা, নাকি খালি কেবল ভোগ করতে চায় ভোগীরা? বলছে ত্যাগীরা। এখন শেষ জামানা, কোরআনের জামানা, মাহাদির জামানা, ঈসা আলাইহিস সালামের জামানা। এই জামানায় ত্যাগীরা, ভালোরা, যারা পকেট উজাড় করে দরিদ্র দুস্থ এতিম বিধবা ফকির তাদের সাহায্য করবে, ওরা ওয়ারিশ এখন ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, আমি যে কথাগুলি বলে গেলাম এগুলি আগামী বাংলাদেশেও দেখবেন, আগামী পৃথিবীতেও দেখবেন।
তখন কিন্তু সবাই তওবা করে ফেলাবেন যে হুজুর যে কইয়ে গেছে রে বাবুরে, বাঁচতে হইলে এখন কোরআনের সামনে বাধা হওয়া যাবে না। আব্রাহা বাধা হয়েছিল, নবুয়তের সামনে নবী আসবে আমি দিব না, নবী কাবা থেকে গোটা বিশ্বকে হেদায়েতের আলো ছড়াবে আমি সেটা দেব না, আল্লাহ কা তোরে আমি থাকতে দেব না। হয়েছে না? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। এখন এরকম বহু আব্রাহা আল্লাহ মাইরা দেবেন, বহু বিশ্ব শক্তি, বড় বড় সুপার পাওয়ার যদি তারা আল্লাহর মুসলিম জাতির সাথে কোরআনের সাথে ফাইট লাগায়, আল্লাহর আকাশীয় শক্তি দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন। আর যদি ফাইট না লাগায়, সন্ধি করে, মিলেমিশে যদি থাকার সিদ্ধান্ত নেয়, ওকে, তাহলে তোমার তো হেদায়েতের কপাল খুলতে পারে ইনশাআল্লাহ, তাহলে তুমি থাকো, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন সূরা ফিল বাস্তবায়ন হবে। কি হবে? সূরা ফিল বাস্তবায়ন হওয়ার পরে সূরা কুরাইশ বাস্তবায়ন হবে। কি সুন্দর তরতিবটা! আল্লাহ তাআলা কয় আমি যে আব্রাহা বাহিনীগুলিরে মারবো, দুনিয়ার সব যুগের ফেরাউন নমরুদের মারবো। কেন মারবো? লিইলাফি কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ, ইমাম মাহদীর বংশ কুরাইশ, এই কুরাইশের মন জয় করার জন্য আব্রাহা বাহিনীগুলিরে মারবো। কারণ কুরাইশরা, ইমাম মাহদীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আমাকে চায়, আমার দুনিয়াকে তারা পবিত্র করতে চায়, আমি ওদের জন্য এদেরকে মাইরা ওদেরকে রাস্তা করে দেব। হযরত ইমাম মাহদী তো কুরাইশের। কিসের? কুরাইশের। এখন যে আব্রাহারা আসমানের মাইরে দুনিয়া থেকে বিদায় হবে, এরা বিদায় হবে ইমাম মাহদীর জন্য রোড ক্লিয়ার করার জন্য। লাইলাফে কুরাইশ, ওই যুগে আল্লাহ করেছেন লাইলাফে কুরাইশ, এটা আবার এখন দ্বিতীয়বার বাস্তবায়ন হবে। কোরআন পৃথিবীতে দুইবার বিশ্ব শক্তি রূপে বাস্তবায়ন হবে, একবার নবীজি থেকে 1924 পর্যন্ত, আবার 2024 থেকে আগামী যতদিন মুসলিম জাতি থাকবে এই পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য লিইলাফে কুরাইশ আবার এখানে এখন বাস্তবায়ন হবে। আচ্ছা, এখানে বিশ্ব রাজনীতির যে দুইটা পয়েন্ট আল্লাহ বলেছেন, কি সেটা? আমাদের অনেকে রাজনীতি এখন করছেন, রাজনীতি শিখেন সূরা কুরাইশ থেকে। কুরাইশের নেতারা, ওমরেরা, আবু বকরেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলেদেরই তো বংশ কুরাইশ, ওনার সন্তানরাই তো কুরাইশ, ঠিক না? ওনাদের রাজনীতি কি ছিল? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা বাইতুল্লাহর রবের ইবাদতকারী ছিল, ঠিক না? বাইতুল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, এটা ছাদ ছিল না, ছাদ ছাড়া ঘর। আদম আলাইহিস সালামও বানাইছেন, এটা ভক্ত আদমের ঘর। এটা আসলে কাবা হলো কার ঘর? আদম আলাইহিস সালামের ঘর। কোথায় আছে? সূরা আলে ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম ঘর মানব জাতির জন্য, মানে তার ইবাদত বندگির জন্য, তার কল্যাণে, দুনিয়া আখিরাতের সফলতার জন্য প্রথম যে ঘরটা বানানো হয়েছিল লাল্লাযী বিবাক্কাতা, সেটা ওই ঘর যেটা মক্কায় আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম